নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে নরম তুলতুলে ও রসালো একটি মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই চিড়ের মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। এবার চিড়েটা মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চিড়েটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, ঠিক চালের গুঁড়ো যেরকম হয় সেভাবে। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে দুধটা বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আঁচটা একদম লো আঁচে করে দেব। তারপর গুঁড়ো করে রাখা চিড়েগুলো অল্প অল্প করে দেব। আর এখানে সমস্ত চিড়ের গুঁড়োটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। একেবারে দিয়ে দিলে কিন্তু চিড়েটা দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম একটা ডোয়ে রেডি হয়ে গেছে। এখন এই ডোটা একটা প্লেটে তুলে নেব। চিড়ের এই ডোটা একটা প্লেটে তুলে নেওয়ার পর এখন এই ডোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ ময়দা। এখন হাতে সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনাদের যদি ডোটা একটু টাইট মনে হয় তাহলে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে চিড়ের এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা যাতে খুব ভালোভাবে সফট ও মোলায়েম হয়। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এতে মিষ্টির আকারগুলো সব সমান হবে আর দেখতেও ভালো লাগবে। সব লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি 2 হাতের মাঝখানে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো করার সময় আপনারা হাতে তেল বা ঘি লাগিয়ে দেবেন, এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখুন আমি এখানে একটা মিষ্টি রেডি করে নিয়েছি। একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেব। এখানে সমস্ত মিষ্টি আমি গোল শেপ দিয়ে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখন মিষ্টিগুলো ভেজে নেব। বেশ ভালোভাবে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এখন খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভিতর থেকে ভাজা হয়ে যাবে। এখন 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। 7 মিনিট পর মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না। এখন মিষ্টিগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর একইভাবে আবারও সমস্ত মিষ্টিগুলো তেলের উপর দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একইভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা সুন্দর গোল গোল হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 কাপ জল, দিয়ে দেব 1 কাপ চিনি। এখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নেব। আর দিয়ে দেব সুগন্ধির জন্য 2টো এলাচের টুকরো। এবার চিনির শিরাটা খুব ভালোভাবে জাল করে নেব। চিনির শিরাটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন এতে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিষ্টিগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 8 মিনিট পর মিষ্টিগুলো এখন খুব সুন্দরভাবে ফুলে গেছে আর অনেকটাই রস স্যুপ করে নিয়েছে। এখন গ্যাস অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি আপনাদের একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা সুন্দর নরম তুলতুলে ও রসালো হয়েছে। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।